হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহনা ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম। তো অনেক দিন পর আমার ব্লগ করা হচ্ছে না। তো আজকে সকাল সকাল ভাবলাম যে বৃষ্টি হচ্ছে চারিদিকে, চারিদিকে পানি থই থই করতেছে। তো পুরান ঢাকার দিকে যাচ্ছি, তো একটা ব্লগ করলাম। তো পুরান ঢাকার রাস্তাগুলো সরু সরু পানিতে ভরে জায়গা, মেন রাস্তাও ভরে গেছে একদম। বাসের যাওয়ার সময় মনে হয় কি সমুদ্রের ঢেউ চলে যাচ্ছে, দেখতে খুবই ভালো লাগতেছে। তো পুরান ঢাকার কাজ শেষ করে গেলাম হচ্ছে ধানমন্ডি লেকে। সেখানে একটা আবেশ হোটেল আছে, সেখানে নামকরা হোটেলটা, মানে হোটেল বলতে রেস্টুরেন্ট একটা। এটা হচ্ছে আরও ব্রাঞ্চ আছে, আপনার মিরপুরে আছে, তারপরে হচ্ছে আরও আপনার বনশ্রীতে আছে। তো এখানে এসে সুন্দর একটা ভিউ দেখতে পেলাম। এখানে বসে বসে আপনারা খাবারও মজা করে খেতে পারবেন, আবার সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে পারবেন, লেকের পানি দেখতে পারবেন। খেতে খেতেই মানে দেখা যাবে দৃশ্যগুলো। তারপরে দেখলাম যে চারিদিকে পানিতে ভরে গেছে, একদম লেকের একদম পার পর্যন্ত ভরে গেছে, এমন পানি হয়েছে। এখানকার খাবারটা নাকি অনেক মজা, আমি শুনেছি। তো আসলে আমার আসা হয়নি, এই প্রথম আসলাম। তো প্রথমে ঢুকেই যে পাকিস্তানি মাংস দিয়ে যে নরম খিচুড়ি করে, যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই জন্য এটা খিচুড়ি করছে ওরা। তারপরে হচ্ছে ভুনা গরুর মাংস, আর বিভিন্ন টাইপের এখানে মাছের ভর্তা পাওয়া যায়। বিভিন্ন ভর্তা, আপনি যে ভর্তা খাবেন সব আছে, সব। মাছ ভুনা আছে, মাছ ফ্রাই আছে, তারপরে বিভিন্ন টাইপের মাছ আছে, বিভিন্ন রকমের মাংস পাবেন। তারপরে এখানে হচ্ছে নামকরা আপনার কাতল মাছের কোরমা, খুবই মজা। আমরা আসলে এখানে ট্রাই করার জন্য অর্ডার করলাম ভর্তা, কোরমা, তারপরে হচ্ছে রোস্ট, সাদা বিরিয়ানি, তারপর হচ্ছে সালাদ। তো রোস্টটা একদম বিয়েবাড়ির মতন স্বাদ, এত মজা, আর কোরমাটা অসাধারণ, বলার মতন না। তো খাওয়া দাওয়া শেষ করে তো এখানে চা নাকি খুব মজা। তা আমি কখনো আসলে দুধ চা খাই না, তো এখানকার চাটা ট্রাই করলাম, অনেক মজা। তো বন্ধুরা, অবশ্যই আপনারা আবেশ হোটেলে খাবার খেয়ে আসবেন, ট্রাই করে আসবেন, অনেক মজা। তো খাওয়া শেষ করে একটু রিল্যাক্স মোডে একটু লেকটা ঘুরে ফিরে দেখলাম। অনেক মাস পরে লেকের এই সাইডে আসলাম। তো লেকের ব্রিজে উঠে চারিদিক দিয়ে পানি আর পানি। এখানে কিছু কিছু মানুষ মাছ ধরতেছে বড়শি দিয়ে, আর কিছু কিছু পোলাপান হচ্ছে গোসল করতেছে। পানি যেহেতু চলাচলের রাস্তা পর্যন্ত ভরে গেছে, যেখানে মানুষ হাঁটাহাঁটি করে সেই জায়গা পর্যন্ত একদম পানিতে ভরে গেছে, হাঁটার কোনো একদম রাস্তা নেই। তো বাচ্চারা হচ্ছে, ছোট ছোট বাচ্চারা গোসল করতেছে। যেহেতু এটা লেক অনেক গভীর, তো যে পানিটাতে ওরা নামতে পারবে সেই পানির মধ্যে নামছে। তো এখানে দেখতে দেখতে না বিশাল একটা সাপ দেখতে পেলাম, সেটা আপনাদেরকে আসলে দেখাতে পারলাম না। তো এখন বর্ষাকাল, চারিদিক দিয়ে পানি, গাছপালা আর লেক, অবশ্যই এখানে সাপ থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছুই না। তো ওখান থেকে গেলাম কবরস্থানে যেয়ে আমার মনটা একদম পুরো শান্ত হয়ে যায়। আমার আপুর কবরস্থান, কবর জিয়ারত করতে গেলাম। তো সেখানে বেজিরা খুব ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করতেছে, আর গাছপালা খুব সবুজ হয়ে আছে, খুবই ভাল লাগলো। তো বন্ধুরা, আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ সবল থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ব্লগে দেখা হবে। বাই বাই।